নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। সেদিন ছিল নবমী, আর নবমী মানেই তো বাঙালির কাছে খাওয়া দাওয়া। তো আমাদেরও বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ওই বিরিয়ানি আর চিকেন কষা, রায়তা এসবই হয়েছে সিম্পলের মতো। তারপর আমরা একটু বেরিয়েছি, কারণ বাড়ির পাশে পুজো হচ্ছে। আর আমি গিয়ে একটু ঠাকুর দেখতে যাব, কারণ আমি এসেছিলাম অষ্টমীর দিন, এসে থেকে এখনও যাওয়া হয়নি। তো সেই কারণে পুজো হচ্ছিল, সন্ধি পুজো। তো সেই কারণে ভাবলাম যাই একটু দেখেই আসে। কিন্তু আমার তো শরীর খারাপ ছাড়াচ্ছেই না কিছুতেই। আমি তো পুজোর আগের ব্লগেও বলছিলাম আমার সর্দি হয়েছে, আমার আবারও সর্দি হয়েছে, এখনও সারতে পারিনি, তার মধ্যে আবার। তো কিছু করার নেই, আমি তো ঘুরবই। ওইভাবে বৃষ্টি হোক, শরীর খারাপ হোক, যেভাবে হোক ওষুধ খেয়ে ঠিক রেডি হয়ে নিয়েছি। আর নবমী মানেই তো আমার কাছে ব্ল্যাক, আমার কাছে না, অনেকের কাছে ব্ল্যাক। আর আমি আমার কমফোর্ট জোনটাকে ভেবে নিয়ে আমি জিন্সটা পরে চলে গিয়েছি ঠাকুর। আর আমি তো আগের ভিডিওতেই বললাম যে কোনো ভিডিওতে আমি অরিজিনাল যে এটা মানে সাউন্ডটা আমি দিতেই পারছি না, কারণ এতটাই মাইক বাজছে চারিদিকে। তো সেই কারণে নিজের ভয়েস ওভারই দিচ্ছি, নয়তো কপিরাইট চলে আসবে। আর এইখানটাতে হানাবাড়ি করেছে, আমি শুধু এটাই দেখাচ্ছিলাম। আমরা বেরিয়েছিলাম রাত 12:30টার সময়, আর পৌঁছেছি ওই 1টার দিকে। গিয়ে দেখি তখনও পর্যন্ত প্রচুর লাইন। এমনকি আমরা যখন 4টে সাড়ে 4টার দিকে ফিরছি তখনও প্রচুর লাইন ছিল। তো আর আমরা হানাবাড়ির ভেতরে ঢুকতেই পারিনি। যেতে যেতে এই প্যান্ডেলটা পড়েছি, এখানে অতটাও ভিড় ছিল না। এটা করেছিল ভূতের রাজা দিলবর। ভেতরটা বেশ ভালো করেছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন, এই জায়গাটা দেখুন, ভূতের রাজা বানিয়েছে। আর গুপি গাইন বাঘা বাইন যেমন থিমটা, ঠিক সেইভাবে সুন্দরভাবে বানিয়েছে। এখানটায় অতটাও ভিড় ছিল না যতটা ওইসব দিকে ভিড়টা ছিল। আমি যেহেতু শর্ট ভিডিও, লং ভিডিও সবটাই করছি, কারণ ফেসবুকেও পোস্ট করব, ওইদিকে আবার ইউটিউবে। তো সেই কারণে আমি ব্লগগুলো অতটাও বড় করতে পারিনি, কারণ আমি ভিডিও করতে করতে আমার এনজয়টাই আমি করতে পারবো না। তো যতটা যা পেরেছি করেছি। আর প্রচুর লোক দেখুন, ঠাকুর দেখাবার দিয়ে ভিডিও করতে ব্যস্ত। আগে ঠাকুরকে প্রণাম করে তারপরেই আমি ভিডিওগুলো করি। আর এখানে দেখুন এই জায়গাটার ঠাকুরটাও কি সুন্দর করেছেন, একদম অন্যরকম একটা। আর আমার কথা আটকে যাচ্ছে একটু, আমি জানি, কারণ আমার সর্দি লেগেছে। তো একদম মানে ওই আগের সর্দিটা সারিনি, এখন নতুন করে ঠান্ডা লেগে গিয়েছে সেই কারণে। আর এই জায়গাটায় খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি। তো আমরা এতটাই ভিড়, তো ঢুকতেই পারিনি। দেখতেই পাচ্ছেন কত ভিড়। যাই হোক, আমরা ওটাকে ফেলে রেখে অন্য একটা মণ্ডপে এসেছি। তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তো চোখগুলো দেখুন মায়ের কত সুন্দর। তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এটাও খুব ভালোভাবে ভিডিও করে নিয়েছি। তো টুকটাক ছোট ছোট যেসব প্যান্ডেলগুলো আছে, যেগুলো ভিড় ছিল না, আমরা দেখে তাই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কারণ রাস্তায় কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতেও ভিজেছি। এই অবস্থাতে আমি তাকে প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি, তার সত্ত্বেও আমি ভিজেছি। আর এইখানটায় বৃন্দাবন করেছিল, ভিড়ের জন্য যেতে পারিনি। তো বৃন্দাবন মানে প্রেম মন্দির। তো বেশ সুন্দর করেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর রাস্তাটা ভিজে ভিজে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও তো করা হয়নি তখন, কারণ পুরো ভিজে গিয়েছিলাম। আর এটা 35 ফুটের একটা দুর্গা ঠাকুর করেছে। প্যান্ডেলটা অত ভালো করিনি, কিন্তু এটার হচ্ছে ঠাকুরটাই এটার বেস্ট পার্ট। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমি দশমীর ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব, এবং বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এই যে আমরা ভোরবেলা এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, কারণ বাড়ির তো বিরিয়ানি হয়েছিল, খেয়ে দিয়েই তাই বেরিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন কতটা ভিড়, 4:30 5টা বাজে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।